السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত ভয়েস চ্যাট রুমের উপস্থিত দিনী বন্ধুগণ, ছাত্রবৃন্দ এবং কিছু দিনী বনবটে আপনারা যারা আছেন, সকলকে আজকে এই ক্লাসে আপনাদের স্বাগতম জানাই। আমাদের ধারাবাহিক ক্লাস তাওহীদ ও শিরকের মৌলিক জ্ঞান এ সম্পর্কে আলোচনা হয়ে আসছে। সেই আলোচনারই ধারাবাহিকতায় আজকে ছোট শিরকের যে বর্ণনা আমরা বিগত দিনগুলিতে শুনে আসছি, ক্লাসগুলিতে শুনে আসছি, সেই ছোট শিরকের তৃতীয় প্রকার হচ্ছে আশ-শিরকুল আসগার ফিল আকওয়াল, কথাবার্তায় ছোট শিরক। আমরা কাজে কর্মে এরকম আরো কিছু প্রকার পড়ে আসলাম, আন্তরিক ইবাদতে, কাজে কর্মে। এবার তৃতীয় প্রকার হচ্ছে কথায় ছোট শিরকের উদাহরণ। মানুষের কথাবার্তায় ছোট শিরকের উদাহরণের প্রথম উদাহরণটি হচ্ছে আল হালফু বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের কসম করা, আল্লাহ ব্যতীত অন্যের শপথ খাওয়া, শপথ নেওয়া বা শপথ করা, বা বলতে পারেন যে আল্লাহ ছাড়া অন্যের কসম খাওয়া। এটা হচ্ছে কথায় ছোট শিরকের উদাহরণ, প্রথম উদাহরণ। আল হালফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কসম খাওয়া, কসম করা, শপথ করা। এই কসমকে বা শপথকে আরবি পরিভাষায় কাসাম বলা হয়, যাকে আমরা বাংলায় কসম বলছি। সেটাকেই আবার আরবি ভাষায় হালফ বলা হয়। এই জন্য আমাদের আজকের শিরোনাম হচ্ছে পড়ার আল হালফু বিগাইরিল্লাহ। হালফ আসলে কি জিনিস বা কসম কি জিনিস, কসম কাকে বলে, আমাদের প্রথমে সেটা জানতে হবে। হালফ এটা আরবি শব্দ, মাসদার হচ্ছে হালাফা ইয়াহলিফু হালফান। এর মানে হচ্ছে কসম বা শপথ। আর পারিভাষিক অর্থে বলা হয়েছে, কসমের পারিভাষিক অর্থ হচ্ছে তাওকীদুশ শাই বিযিকরি ইসমিন আও সিফাতিন লিল্লাহি তাআলা মুসাদ্দারান বিহারফিন মিন হুরুফিল কসম। এই পারিভাষিক বাক্যটির অর্থ হচ্ছে তাওকীদুশ শাই, কোন কিছুকে পুখ্ত করা, কোন কিছুকে দৃঢ় করা, বিযিকরি ইসমিন আও সিফাতিন লিল্লাহি তাআলা, আল্লাহর নাম কিংবা তার গুণ বর্ণনার মাধ্যমে, যেটা কসমের কোন অক্ষরের মাধ্যমে শুরু হয়। কসমের শব্দ দ্বারা আল্লাহর নাম কিংবা গুণাবলীর কোন একটি বর্ণনা করত কোন বিষয়কে দৃঢ়তা প্রদান করার নামই হচ্ছে কসম। আশা করি বাক্যটির বা পরিভাষাটি বুঝতে পেরেছেন। তবে আরো একটু সহজ করে বলি যে কোনো একটা বিষয়, এই বিষয়ে মানুষ নিজের কথাটিকে, নিজের বিষয়টিকে মজবুত ভাবে, দৃঢ়ভাবে বলতে চাচ্ছে বা দৃঢ় করতে চাচ্ছে। বিষয়টিকে সন্দেহের অবকাশ সেখানে সে রাখতে চাচ্ছে না। এই উদ্দেশ্যে সে আল্লাহর কোন নাম বা গুণের শপথ করছে, বর্ণনা করছে, আল্লাহর কোন নাম এবং কিংবা কোন গুণের বর্ণনা দিচ্ছে কসম খাওয়ার মাধ্যমে, কসমের শব্দ দ্বারায়।
মানুষকে কেউ অনেক সময় অনেক অপবাদ দিয়ে থাকে, বা অপবাদ না দিলেও কোনো মানুষ নিজের কথাটিকে, বাক্যটিকে খুবই দৃঢ়তার সঙ্গে মজবুত করে পেশ করতে চায়। যেমন ধরেন কেউ অপবাদ দিয়েছে যে অমুক চুরি করেছে বা সন্দেহ করছে ওর উপর, তখন সে বলছে আমি চুরি করিনি। এই কথা এটি হলো সাধারণ কথা যে আমি চুরি করিনি, অস্বীকার করছি। কিন্তু সে যদি এরকম বলে যে আমি আল্লাহর কসম করে বলছি চুরি করিনি, তাহলে আমি চুরি করিনি আর আল্লাহর শপথ করে বলছি বা কসম করে বলছি চুরি করিনি, এই দুটি কথার মধ্যে পার্থক্য আছে কি নেই আক্তার ভাই? পার্থক্য আছে। প্রথম কথাটি একটি সাধারণ কথা, সাধারণ বাক্য, কিন্তু দ্বিতীয় কথায় সে আল্লাহর নাম নিয়েছে, তার নামের কসম খেয়েছে, খাওয়ার পর নিজের বক্তব্যটি, মন্তব্যটি, উক্তিটি, দাবিটি দৃঢ় করে পেশ করে দিয়েছে। এটাই হচ্ছে কসম, একই কসম বলা হয়। কসমের কোন শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার নাম বা গুণাবলীর কোনো কিছু বর্ণনা করে নিজের বিষয়টিকে দৃঢ়তা প্রদান করার নামই হচ্ছে কসম। অবশ্য আরবি ভাষায় যখন কসম খাওয়া হয় তখন এই শব্দটিও বলা যেতে পারে, যেমন উকসেমো, আমি কসম খাচ্ছি, এই শব্দটিও বলা যেতে পারে। কিংবা আরবি ভাষায় আরো একটি সহজ পদ্ধতি হলো যে আরবি ভাষায় একটা অক্ষর আছে, বরং তিনটি অক্ষর আছে, যে ওই অক্ষরটুকু বললেই কসম বুঝায়। একটি হচ্ছে ওয়াও, একটা হচ্ছে বা, আর একটা হচ্ছে তা। আল্লাহ শব্দের সামনে যদি কেউ বলে ওয়াল্লাহ, আল্লাহ, এর আগে যদি ওয়াও জুড়ে দেয় ওয়াল্লাহ, তাহলে আরবি ভাষায় এই ওয়াওটাকে কসমের ওয়াও বলে। মানে ওয়াল্লাহ বললেই সেটা কসম খাচ্ছে, তারা বুঝে ফেলে। কিন্তু আমাদের বাংলা ভাষায় এরকম নেই যে আপনি কোন শব্দের সামনে, আল্লাহ শব্দের সামনে যদি ক বা খ বা গো বা উ জুড়ে দেন তাহলে এটাকে কসম বুঝায়, এরকম না। বরং আমাদেরকে পুরা শব্দটাই বলতে হবে যে আমি আল্লাহর কসম খাচ্ছি, কিংবা আল্লাহর শপথ করছি, বা শপথ আল্লাহর, এরকম বলতে হবে। কিন্তু আরবি ভাষায় একটা খুব মানে ব্যাপক ভাষা, আর অল্প শব্দে ব্যাপক অর্থ পাওয়া যায়। তার মধ্যে এটি একটি উদাহরণ, যে আল্লাহ শব্দের সামনে যদি কেউ ওয়া লাগায়, ওয়াল্লাহ বলে, তাহলে কসম বুঝায়। যদি আল্লাহ শব্দের সামনে কেউ বা জুড়ে দেয়, বিল্লাহ বলে, তাহলে কসম বুঝায়। কিংবা তাল্লাহ যদি বলে তাহলেও কসম বুঝায়। আর যদি এরকমই বলে যে আমি কসম খাচ্ছি, উকসেমো, আহলিফু, তাহলে সেটাকেও কসম বুঝায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে কসম কাকে বলে এবং আরবি ভাষায় তার কতগুলি শব্দ আছে। এই কসম করা বা কসম খাওয়া বা শপথ করা একটি ইবাদত। তাই এই ইবাদতটি আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা যাবে না। কসম খাওয়াটা একটি ইবাদত। এই ইবাদতটি যে কোনো ইবাদত, আল্লাহ ব্যতীত অন্যের জন্য হবে না। তাই কসম খাওয়া যখন ইবাদত হলো, তখন সেটা আল্লাহ ব্যতীত অন্যের কসম করা নিষেধ হয়ে যাবে। আর সেই কারণেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তোমাদের নিষেধ করেছেন তোমাদের বাপ দাদুর কসম খেতে। মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, যে ব্যক্তি কসম খেতে চায় সে যেন আল্লাহর কসম খায়। ওয়া ইল্লা ফালিয়াসমুত, নচেত চুপ থাকে। যদি কসম খাওয়ার প্রয়োজন হয় তাহলে সে যেন আল্লাহরই কসম খায়, নচেত চুপ থাকে। হাদিসটিকে ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। সহিহ বুখারী আদাব অধ্যায় 6108 নম্বর এবং সহিহ মুসলিম কসম অধ্যায়, আয়মান অধ্যায় 1646 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। তাহলে এই হলো কসমের বিষয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি কসম খেতে চায় তাহলে যেন আল্লাহরই খায়, নচেত অন্যের না খায়, চুপ থাকে। যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করে, সেটা যদি কোনো নবীর নামের কসম হয়
অলির নামের কসম হয়, কাবা ঘরের কসম হয়, এমনকি সন্তানের কসম হয়, কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কসম হয়, যেমন চোখের কসম কেউ খায়, কেউ মাথার কসম খায়। আর আল্লাহ ব্যতীত অন্যের, যেমন মানুষ বলে মা কালী, মা কসম, যখন অমুসলিম মা কসম বলে তার মানে তাদের কোন দেব দেবীর দেবতা, কোন দেবীর কসম তারা খেয়ে থাকে। এরকম প্রত্যেক কসমই হচ্ছে বড় গুনাহ এবং শিরক। তবে এটা কি ধরনের শিরক আমরা ধীরে ধীরে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে আল্লাহ ব্যতীত অন্যের কসমের প্রচলন আছে। তাই দেখা যায় অনেক সময় তর্ক বিতর্কর সময় দেখা যায় মা তার ছেলের কসম খায়, অনেক সময় ছেলের মাথায় হাত রেখে কসম খায়, অনেক সময় চোখের কসম খায় যে যদি আমার যেন চোখ অন্ধ হয়ে যায়, আমি কসম করে বলছি এরকম করেনি, যদি এরকম হয় তো আমার যেন চোখ অন্ধ হয়ে যায়, নিজের উপর আবার বদ্ধ দেয়। তো এরকম যাবতীয় কসম যেটা আল্লাহ ব্যতীত অন্যের হয়ে থাকে সেটা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করলো, অন্যের শপথ নিল, সে কুফরি করলো নচেত শিরক করলো। সে শিরক করলো না হলে কুফরি করলো। হাদিসটিকে ইমাম আহমদ এবং আবু দাউদ, তিরমিজি, ইবনে হিব্বান বর্ণনা করেছেন। আবু দাউদ 3251 নম্বর আর তিরমিজি 1535 নম্বর। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামে আল্লাহ ব্যতীত অন্যের কসম করা নিষেধ করা হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম করলো সে কুফরি করলো না হলে শিরক করলো। আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন তো, না কোনো প্রবলেম হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে কি? আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন না, এরকম কোনো সমস্যা হচ্ছে না শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। এবার আমাদের জানার বিষয় যে এখানে আল্লাহ ব্যতীত অন্যের কসম খেলে শিরক কিভাবে হয়। আল্লাহ ছাড়া অন্যের কসম করা শিরক এই হাদিস থেকে প্রমাণিত হলো এবং আমরা ছোট শিরকের উদাহরণ পেলাম যে এটা একটি ছোট শিরক। কিন্তু শিরক কিভাবে হলো এটা আমাদের জানার বিষয়। শিরক এই কারণে হচ্ছে যে যখন কোন ব্যক্তি কারো কসম খাচ্ছে, তো যার কসম খাচ্ছে সে তার সম্মান বুঝাচ্ছে। যার কসম খাওয়া হয় তার সম্মান বুঝায়। মানে যদি কোনো মানুষ কোনো কিছুর কসম খায়, যার কসম খায় সেটা সম্মানীয়, যদি সেটা সম্মানীয় না হয় তাহলে কসম খাবে না। মানুষ এরকম না, এই চেয়ারের কসম, এই চেয়ারের কসম, এই আমার কম্পিউটারের কসম বা আমার অমুকের এই গ্লাসের কসম, পেয়ালার কসম, এরকম বলে না, কারণ এটা সম্মানী না। ওর অন্তরে যেটা সম্মান, যার সম্মান আছে তারই কসম খাওয়া হয়। তাহলে যখন কোন ব্যক্তি আল্লাহর কসম খায় তাহলে আল্লাহর সম্মান হলো। যদি আল্লাহ ব্যতীত অন্যের কসম খেলো তাহলে একটি এমন সম্মানের বিষয় যেটা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল সেটা আল্লাহর জন্য না হয়ে আল্লাহ তাআলার কোন সৃষ্টির কোন মাখলুকের সম্মান সেখানে আসলো, অথচ সেটা আল্লাহর হক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে কসম খাওয়ার সময় আল্লাহ ছাড়া অন্যের কসম খেলে যেই সম্মানটা আল্লাহর হওয়া উচিত সেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য হয়। যখন অন্যের জন্য হয় তখন আল্লাহর সঙ্গে এই সম্মানের বিষয়ে শরীক করা হলো। বুঝা গেছে? মোহাম্মদ বাশার, মাহমুদুল হাসান, বুঝা গেল কিভাবে শিরক হয়? এটা যার কসম খাওয়া হয় সে কি অসম্মানী হয় না সম্মানিত? সেই কারণে তার কসম খাওয়া হয়, সে সম্মানিত। একজন মানুষ যখন বলে যে না আমাকে অপবাদ দিবেন না, আমি চুরি করিনি, অমুকের কসম, তো যখন সে শপথটা অমুকের নাম নিল, তার মানে ওর কাছে খুবই সম্মানী, সেই কারণে তার নামটা নিচ্ছে এবং তার কসম খাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন আসল মর্যাদাবান, মহান, তারই কসম খেতে হবে
যদি না খেয়ে অন্য কোনো মাখলুকের কেউ খেলো তাহলে সম্মানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোন সৃষ্টিকে অংশী করালো। সেই কারণে এটাকে বলা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের শপথ করলো, কসম খেলো, সে কুফরি করলো কিংবা শিরক করলো। এখানে আরো একটি জিনিস বুঝার আছে যে যখন কোন ব্যক্তি কারো কসম খায় তখন সে যেন এটা বলতে চায় যে আমি যার কসম খাচ্ছি, খেয়ে বলছি যে আমি এই কাজ করিনি বা আমি এই কাজ করেছি, তাহলে সে এমন একটা বিশ্বাস সেই যার কসম খাওয়া আছে তার সম্পর্কে একটা এমন বিশ্বাস রাখছে অন্তরে যে আমি যদি এতে মিথ্যা হই তাহলে যার কসম খাচ্ছি সে আমাকে যেন শাস্তি দেয়, বা আমি যদি মিথ্যা বলি তাহলে সে যেন সাক্ষী থাকে। এরকম একটা আন্তরিক বিশ্বাস কসমের সময় থাকে। তাহলে যদি আমরা সাক্ষী রাখতে চাই কাউকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই সাক্ষী থাকতে পারেন, কারণ তিনি সব জায়গায় সবকিছু শুনেন ও দেখেন। কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে আমরা সাক্ষী রাখতে পারি না। একজন মানুষ বলে দিল যে আমি অমুকের কসম খাচ্ছি, সে অনুপস্থিত, কিভাবে সাক্ষী হতে পারে? আল্লাহই একমাত্র অন্তর্যামী, তাই আল্লাহই একমাত্র জানছেন সবকিছু যে এ লোক সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে। কিন্তু কোন মাখলুকের যদি কসম খাওয়া হয় তাহলে কিন্তু সে যার কসম খালো যে সৃষ্টির, সে এটা জ্ঞান রাখে না যে এ সত্যি কসম খাচ্ছে না মিথ্যাই খাচ্ছে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়াই হচ্ছে শরীয়তের বিধান এবং সঠিক বিধান। এই কসম অনেক সময় ছোট শিরক হতে পারে আর অনেক সময় বড় শিরক হতে পারে। আপনারা খেয়াল করেছেন আক্তার ভাই এবং মাহমুদুল হাসান মোহাম্মদ বাশার, যতগুলো আমরা ছোট শিরকের উদাহরণ নিচ্ছি, প্রত্যেক ছোট শিরক বড় শিরক হওয়ার সম্ভাবনা থাকছে। এক ক্ষেত্রে বড় শিরক হয়ে যাবে আর এক ক্ষেত্রে ছোট শিরক হবে। এটা খেয়াল করেছেন প্রত্যেকটা বিষয়, সেটা তাবিজের বিষয় হোক, ঝাড়ফুঁকের বিষয় হোক। তো সেই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে ছোট শিরকগুলো হচ্ছে বড় শিরকের মাধ্যম বা বাহন, মানে এই ছোট শিরকের মাধ্যমেই বড় শিরক হয়। ছোট শিরকটা একটা বাহন বড় শিরকের। সেই জন্য প্রত্যেকটা ছোট শিরকের উদাহরণে সেটা ছোট শিরক, আবার এক ক্ষেত্রে বড় শিরক। কসমটা কখন ছোট শিরক আর কখন বড় শিরক? আমরা বলছি যে আল্লাহ ব্যতীত অন্যের কসম খাওয়া হচ্ছে ছোট শিরক। এটা কখন কসম ছোট শিরক হবে? যদি যে কসম খাচ্ছে সে তার শব্দে সেটা অংশী করে আল্লাহ রাব্বুল আলামিনকে, এ আল্লাহ ব্যতীত অন্যকে। কসমে সে কসমের শব্দে সে শরীক করছে আল্লাহ ছাড়া অন্যকে। মানে আমি আল্লাহর কসম খাচ্ছি এই কথা না বলে অন্যের কসম খাচ্ছি এই কথা বলে দিল, তো এটা শব্দের শরীক হয়ে গেল। মানে কসমটা আল্লাহর হওয়ার দরকার ছিল, আল্লাহরই হক ছিল যে তারই কসম খেতে হবে, না করে সে অন্যের কসম খেয়ে নিল, অন্যকে সে কসমে শরীক করে দিল, শব্দে অংশী করে দিল। তাহলে ওই সময় এই কসমটি হচ্ছে ছোট শিরক। কিন্তু যে কসম খাচ্ছে, যার কসম খাচ্ছে, আল্লাহ ব্যতীত অন্যের যে কসম খাচ্ছে, সে যদি আল্লাহ ছাড়া অন্যের যার কসম খাচ্ছে, যে সৃষ্টির, যে মাখলুকের, তাকে যদি আল্লাহ তাআলার সম্মানের মতো সম্মানই মনে করে, তাহলে তখন সেটা বড় শিরক হয়ে যাবে। কথাটা বোঝা গেল? আরেকবার বলি, যে যার কসম খাওয়া হচ্ছে তার সম্মান যদি, মানে আল্লাহ ব্যতীত অন্যের যারা কসম খায়, যদি আল্লাহ ব্যতীত অন্যটা যারই কসম খাওয়া হচ্ছে না কেন, তার সম্মান কসম যে খাচ্ছে তার অন্তরে যদি আল্লাহর মতো হয়ে যায় তাহলে বড় শিরক হয়ে যাবে। কিন্তু আল্লাহর মতো তার সম্মান নেই, কিন্তু শুধু সে অংশী করে দিয়েছে কসমের শব্দটায়, তাহলে তখন সেটা ছোট শিরক হবে। মানে বলেছে আমি আল্লাহ ছাড়া অন্যের কসম খেয়েছে, আর বিশ্বাসে তার অন্তরে আল্লাহকেই তার চাইতে বড় মনে করে, মহান মনে করে, কিন্তু কসম খাওয়ার সময় অন্যের কসম খেয়ে ফেলেছে। কিন্তু যদি তার বিশ্বাস এটা থাকে যে যার সে কসম খাচ্ছে সেটা আল্লাহর মতো মহান এবং তার মতো সম্মানী, তাহলে ওই সময় তখন সে বড় শিরক করবে। বলবেন এটা কি হয়?
যে আল্লাহ ছাড়া অন্যের যারা কসম খায় তারা আল্লাহর মতোই তাকে সম্মান দেয়, এরকম কি হয়? আমি বলবো হ্যাঁ হয়। আজকাল যখন কোন অমুসলিম, একটা অমুসলিমের আগে উদাহরণ নিই, যখন বলে মা কসম, মানে কালী মার কসম খায় বা দুর্গা মার কসম খায়, তখন ওই কালী মা বা তার দুর্গা সম্মানটা তারা কি আসল আল্লাহর চাইতে কম মনে করে? যদি আসল আল্লাহর সম্মান বেশি মনে করত তাহলে মুখ দিয়ে আসল আল্লাহর কথাই বের হতো, কিন্তু তা না হয়ে এদের নাম বের হচ্ছে, মানেই হচ্ছে যে তার অন্তরে সেরকম সমতুল্য, আল্লাহর সমতুল্য সম্মান এ সকল কিছুর ভিতরে তারা বিশ্বাস করছে। দ্বিতীয় উদাহরণ দিই, অনেক আমাদের পীর পূজারী যারা পীর বাবার ভক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত শেখ এবং মুরিদের বিষয় চলে, ওই সময় অনেক মানুষকে দেখা যায় তারা খাজা বাবার কসম খায়, অমুক বাবার নাম নেয়, তমুক বাবার নাম নেয়, যে যার সাথে অঙ্গীকার করেছে বা বায়াত করেছে। অনেক সময় দেখা যায় যে এরা আল্লাহর কসম খাওয়ার সময় মিথ্যা কসম খেয়ে নেয়, মানে আল্লাহর নাম নেয় যে আল্লাহর কসম আমি এটা করিনি, অথচ সে করেছে, মানে মিথ্যা কসম খেয়ে নিল। কিন্তু যদি বলা হয় যে তুমি তোমার অমুক খাজা বাবার নামে কসম খাও, তখন দেখা যায় আর খাচ্ছে না। তাহলে এরকম ব্যক্তি যারা আল্লাহ ব্যতীত অন্যের কসম খায়, অনেক সময় আল্লাহর সম্মানের মতো সম্মানই মনে করে কিংবা তার চাইতেও বেশি মনে করে। তাই অনেকে আল্লাহর কসম খাওয়ার সময় মিথ্যা কসম খেয়ে নেয়, মানে কসম খেয়ে নেয়, কিন্তু তার বাবার নাম দিয়ে কসম খেতে বললে, তার খাজা বাবার নাম দিয়ে কসম খেতে বললে আটকে যায়, আর খায় না। তাহলে এখানে বোঝা যায় যে সে আল্লাহর চাইতেই বেশি সম্মানী তার সেই বাবাকে মনে করে, বা যার সে কসম খাচ্ছে তার সম্মান তার অন্তরে অনেক বেশি আছে, অনেক সময় আল্লাহর সমতুল্য, অনেক সময় আল্লাহ থেকে বেশি, আল্লাহর সম্মানের চাইতেও বেশি। তাহলে এগুলো হচ্ছে কসমের বিধান, যে কসমটি কখন বড় শিরকে পরিণত হয় এবং কসম কখন ছোট শিরকে পরিণত হয়। যদি এই বড় শিরক হয়ে যায়, যেরকম বললাম যে কসম খাওয়ার সময় যার কসম খাওয়া হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের, তার সম্মান যদি তার অন্তরে আল্লাহর মতো বা আল্লাহর চাইতে বেশি থাকে, তাহলে সেই সময় সেটা বড় শিরক হয়ে যায় এবং মানুষ তৎক্ষণাৎ ইসলাম থেকে বের হয়ে যায়। আর যদি কেউ এতখানি সম্মান না দিয়ে কোন মাখলুকের কসম খাচ্ছে, কিন্তু আল্লাহর চাইতে তাকে কম সম্মানী মনে করছে, আর সব কসম খাওয়ার সময় সে অন্যের কসম খেয়েছে, শাব্দিক দিক দিয়ে সে আল্লাহর কসম না বলে অন্যের কসম বলছে বা খেয়েছে, তাহলে এরকম সময় সেটা ছোট শিরক হবে। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার। আমি আরো ছোট করে আলোচনাটি সারাংশ করব, তবে তার আগে একটি কথা বলি। একটি হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এরকম বলছেন, আফলাহা ওয়া আবিহি ইন সাদাক, সে কামিয়াব হয়ে গেল এবং তার বাবার কসম যদি সে সত্য বলে থাকে। কিছু ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর কথা বা অঙ্গীকার শুনে এটা বলেছিলেন যে সে কামিয়াব হয়ে গেল এবং তার বাবার কসম যদি সে সত্য বলে থাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে বললেন তার বাবার কসম, এই কথাটিকে তো আল্লাহ ব্যতীত অন্যের কসম হয়ে গেল, তাহলে কি আল্লাহ ব্যতীত অন্যের কসম করা জায়েজ? উলামায়ে কেরাম এই হাদিসটির সম্পর্কে এই হাদিসটির উত্তর দিয়েছেন। তার মধ্যে প্রথম উত্তর হলো যে এই হাদিসটি সাজ হওয়ার দোষে দোষী। হাদিসের দোষগুলির মধ্যে একটি হচ্ছে হাদিস সাজ হওয়া। সাজ হওয়া মানে সে হাদিসের বর্ণনাকারী তার চাইতে অধিক সেকা, অধিক মানসম্পন্ন রাবির বিপরীত করা। একটি হাদিসকে বর্ণনা করছে খুবই মানসম্মত বর্ণনাকারী, আর তার চেয়ে নিম্ন পর্যায়ের বর্ণনাকারী সেই ভালো এবং উত্তম কোয়ালিটি যে সকল রাবিদের মধ্যে আছে সেই রাবিদের বিপরীত বর্ণনা করে, তাহলে এরকম সময় সেই হাদিসটিকে সাজ বলা হয়। তাই অনেকে এই হাদিসটিকে সাজ বলেছেন, মানে অধিকাংশ সহি হাদিসে আল্লাহ ব্যতীত অন্যের মাখলুকের কসম খাওয়া যাবে না এই কথা বর্ণিত হলো, আর এই হাদিসে বাবার কসমের একটি বর্ণনা এসেছে, তাই হাদিসটি সাজের দোষে দোষী
এই কারণে হাদিসটি গ্রহণীয় নয়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর বলছেন যে এটা মাখলুকের মানে সৃষ্টির কসম খাওয়ার যে নিষেধাজ্ঞা এসেছে এই নিষেধাজ্ঞার পূর্বের কথা, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে যখন এই নিষেধাজ্ঞা আসলো যে আল্লাহ ব্যতীত অন্যের কসম খাওয়া যাবে না, তখন তিনি আর আল্লাহ ব্যতীত অন্যের কসম খাননি, কিন্তু তার পূর্বে এরকম প্রচলন ছিল। অনেকে বলেছিলেন যে এটা জায়েজ ছিল, পরে এটা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। অনেকে বলেছেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস ছিল, এরকম কথাও বলেছেন। তবে উত্তম উত্তর হলো যে হয়তো এটা এই নিষেধাজ্ঞার পূর্বের হাদিস, তারপরে যখন নিষেধ হয়েছে তখন আল্লাহ ব্যতীত আর অন্যের কোন কসম খাওয়া নিষেধ। জি, কেউ বলছেন মাগরিব নামাজে যাচ্ছি। জি, আপনি নামাজে যেতে পারেন। আমরা এতক্ষণে এই কসমের আলোচনাটি শুনলাম। খুবই সংক্ষিপ্ত আকারে এর সারাংশ পেশ করি। আল্লাহ ব্যতীত অন্যের কসম করা বা শপথ করা এটা হচ্ছে কোথায় ছোট শিরকের উদাহরণ। কোথায় ছোট শিরকের এই উদাহরণ, যেখানে আল্লাহ ব্যতীত অন্যের কসম খাওয়া হয়, এটাকে আল হালফ বিগাইরিল্লাহ কিংবা আল কাসমু লিগাইরিল্লাহ বলা যায়। এই কসম কাকে বলা হয়? শরিয়ার পরিভাষায় কসম হচ্ছে যে কসমের শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার নাম বা কোনো গুণ বর্ণনা করত, কোনো বিষয়কে দৃঢ়তা প্রদান করা, কোনো দাবিকে পুক্ত করা। যে আমি কসম করে বলছি, মানে কসমের শব্দ দিয়ে শুরু করলো, আর আল্লাহ বা তার কোনো গুণের বর্ণনা দিচ্ছে, আমি আল্লাহর কসম করে বলছি, বা আর রহমানের কসম খেয়ে বলছি যে আমি অমুক কাজটি করিনি বা করেছি। তো এটাকে কসম বলা হয়। আরবি ভাষায় আল্লাহ শব্দের পূর্বে ওয়াও বা তা আসলে সেটা কসম ধরা হয়। ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ বললে সেটা কসম ধরা হয়। বাংলা ভাষায় এরকম নেই। বাংলা ভাষায় আমি আল্লাহর কসম করে বলছি কিংবা আল্লাহর শপথ করে বলছি, এটাকেই কসম ধরা হবে। কসম একটি ইবাদত, সেটি আল্লাহর জন্যই হবে, আল্লাহ ব্যতীত অন্যের কসম করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কসম খেতে চায় সে যেন আল্লাহর খায়, না হলে নতুবা সে যেন চুপ থাকে। মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ ওয়া ইল্লা ফালিয়াসমুত। অন্য হাদিসে বলছেন যে ব্যক্তি মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের কসম করলো সে কুফরি করলো কিংবা শিরক করলো। মানুষ আল্লাহ ব্যতীত অন্যের যারই কসম করুক না কেন, সেটা কাবার কসম হোক কিংবা নবীর কিংবা অলির কিংবা খাজা বাবার নামের কিংবা সন্তানের কিংবা নিজের চোখের, হাত, পায়ের, মাথার যা কিছুর কসম করুক না কেন, সেটা আল্লাহ ব্যতীত অন্যের কসম করা হবে এবং সেটা ইসলামে নিষেধ, সেটা হারাম এবং ছোট শিরক। এই কসমটি ছোট শিরক হয় যখন সে শব্দে কসম শব্দটিতে আল্লাহ ব্যতীত অন্যকে শরিক করে নেয়, মানে অন্যের কসম খেয়ে নেয়। কিন্তু যদি আন্তরিক দিক দিয়ে তার বিশ্বাস থাকে যে যার কসম খাওয়া হচ্ছে সেই মাখলুকটি, সেই সৃষ্টিটি আল্লাহর মতো মহান, তাহলে তখন সেটা বড় শিরকে পরিণত হয়। যেমন আজকালে মুসলিমদের কসমগুলিতে দেখা যায় তারা দেবদেবীর কসম খায়। অনেক নামধারী মুসলিম তারা নিজের খাজা বাবা এবং অন্যের নামে যখন কসম খায়, আল্লাহর নামে কসম করার সময় মিথ্যা বলে দিতে পারে, খেয়ে নিতে পারে, কিন্তু তার বাবার কসম খেতে বললে তখন সে আটকে যায় আর বলে না। তাহলে বোঝা যায় যে তার অন্তরে তার বাবার সম্মান এবং তার বাবার গুণাগুণের সম্পর্কে যে আকীদা ও বিশ্বাস আছে সেটা আল্লাহর চাইতে বেশি বা আল্লাহর মতো সমতুল্য। এরকম ক্ষেত্রে তখন এটা বড় শিরকে পরিণত হয়। আমাদেরকে যাবতীয় কসম যদি খাওয়ার প্রয়োজন হয় তাহলে আল্লাহরই খেতে হবে, আল্লাহরই কসম নিতে হবে, অন্যের কসম খাওয়া যাবে না। আজকের আলোচনা বা পড়া এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই।